Korbu Hastema Kabjak Shilasuri, Block Ma, Shuknosori, Amsayo, Mahabudi Cricket Tournament Season 5 ni Final Tungbatamung, Klajaka, Tasalo, Talsoromoy, Tungdakmani, or Tournament, Bebagai Kaisido, Bodolo, or Tunglaimani, Tini, Bini, Final, Bodol Doloniro, Final, Bataleka, Young Fighter versus Larong Bodol, Pula Waters, Kleine, Tunani, Shepman Money by Young Fighter, Rock 126, Run Klaka, Kaplai Nanbagai. Larong ro 127 run khlaina nangmani larong bebagai kaisuku over payment yaglo 111 run khlaika all wicket kumai thaka abo by 16 run kasugya ngai larong bodol match jaka aro first prize rongno trophy tai rangkhok 35000 jaka tai second prize rojaka trophy no khoboi rangkhok 15000 Osali first prize trophy sponsor khlaina ingkha Sonokomol Jeweler aro manjaka Korbu Hasteni STPU Komanjorian no Koboi Kilasori Besni Uchi Sones de Burma Tai Sonokomol Jewelers Nimbukati Bahano Manjarika Abon Logologi Manjaka Somaspoti no Koboi Korbu Hasteni Disham Onorak Debor Matai Kuniro Aake Mahabudi Cricket Tournament Season 5 এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা এবং এই মহাবুদ্ধি স্কুলের শুকনাসরে শিলাসরে বা কর্ম বা আমাদের ত্রিপুরা সমস্যা না এটা আমাদের রাষ্ট্রের সমস্যা এটা আমাদের পৃথিবীর সমস্যা যে সমস্যা কেন আমাদের এই ড্রাগস আমরা মুখে মুখে কেন এন্ট্রি ড্রাগস বা ড্রাগসের এসেছে আমরা ওনার একটা যে মূল মন্ত্র আমি শুনেছি শিখে এসেছি এটা আজকে আপনাদের কাছে বলবো আমরা নো টু ড্রাগ হয়ে 3 বার চিল্লাইবো ঠিক আছে যেহেতু এটা নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে সেহেতু আমার সঙ্গে নো টু ড্রাগ করলে আপনারা নো টু ড্রাগ করবেন নো টু ড্রাগ এগুলা কুশ করে মরে যাবে তখন যে কোনো সে জ্বর হোক হেপাটাইটিস হোক যে কোনো যখন পরিণত হয়ে যায় সে মৃত্যু অবধারিত কারণ সে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি নাই যেটা সে আমাদের যেটা স্বাভাবিক জ্বরের সঙ্গে ফাইট করার জন্য তার শরীরের মধ্যে তার জন্য যারা এখানে আছেন তাদের কাছে আমি বিনম্র অনুরোধ আজকে আমি অপ্রাপ্য কেননা অনেকজন লোক এসেছে এখানে এবং তাদের কাছে আমি বার্তা পৌঁছে দিব আপনারাও যাতে গ্রামে গ্রামে যার গ্রামে গিয়ে এটা যাতে সোচ্চার হন ড্রাগসের বিরুদ্ধে আমরা যাতে অবরোধ সৃষ্টি করতে পারে যে ড্রাগস নেই তার মা বাবা যাতে আমার অনুরোধ থাকবে সে লুকাবে না আমার ছেলে ড্রাগস নিয়েছে আমার লজ্জা না এটা লজ্জার ব্যাপার নয় আপনার শুধু পরিবারে ক্ষতি হচ্ছেন না ওই গ্রামে ক্ষতি হচ্ছে এবং যে ছেলেটা ড্রাগস নিচ্ছে সে আমাদের দেশের ভবিষ্যৎ তাদের আমাকে মানব সম্পর্কে কাজে লাগাতে হবে কেন তাকে আমরা বিপদে ঠেলিয়ে দিব তার জন্য আমি প্রতিটি এখানে যারা গ্রামগঞ্জে আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যুবার কাছে অনুরোধ রাখবো যে কোনো প্রকারে আমরা যে এই মহাবুদ্ধি টুর্নামেন্ট যেমন হচ্ছে ড্রাগসের এগেনস্টে আমরা গ্রামে গ্রামে অবরোধ তুলবো ড্রাগসের এগেনস্টে মানুষের এগেনস্টে না আমরা ড্রাগসের এগেনস্টে যে ড্রাগস বিক্রি করে তাকে পালন করতে হবে তাকে পিটিয়ে নয় তার আমরা কাউন্সিলিং করবো যদি না হয় পুলিশের হাতে দিব পুলিশের হাতে না দিলে আমরা দেখবো কিভাবে সমাজের মধ্যে তাকে অবরোধ সৃষ্টি করতে পারে তার জন্য একবার যদি এডিক হয়ে যায় ড্রাগস এখান থেকে আসা বহুত মুশকিল আমাদের কি বলে এখান থেকে রিভাইভ করার মতন শক্তি ওই ব্যক্তির কাছে থাকে না আমরা অনেক দেখেছি আমরা এই সাব ডিভিশনেও বিশেষ করে আমাদের কর্ম এলাকা থেকে এই 1-2 বছর 2022-2023 প্রায় 73 থেকে 80 জন আমরা অ্যারেস্ট করেছি 73 থেকে 80 জন হয়তো এখানে কোয়ান্টিটি কম তবু তাদেরকে আমরা জেলে কোর্টে প্রেরণ করেছি কোর্টের মাধ্যমে তারা হয়তো কম কোয়ান্টিটি এবং আমাদের সরকার থেকে ড্রাগ অ্যাওয়ার্ড করা হয় কারণ আমাদের এই যে যারা ছেলেমেয়েরা আছেন যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছেন এই প্রজন্মকে বাঁচিয়ে তোলার জন্য প্রতিটি ভারতবর্ষের নাগরিক তার দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা থেকে কেউ বাদ দেয় তার জন্য আমাদের বিগত 1 মাস ব্যাপী আমাদের এই মহাবুদ্ধি ক্রিকেট টুর্নামেন্ট যারা পরিচালনা করেছে নিরলসভাবে কেন এই ড্রাগসকে যাতে নির্মূল করা যায়
ড্রাগস মুক্ত ত্রিপুরা শুধু নয়, ড্রাগস মুক্ত ভারতবর্ষ কিভাবে করতে পারে তার একটা অঙ্গ হিসাবে এটা চারটিখানে মুখের কথা না, এটা আমাদের কাছে খুব প্রশংসনীয়, আমাদের কাছে সমাজের কাছে খুব ভালো বার্তা। এইভাবে যদি প্রতিটি সমাজ থেকে, শুধু আজকে মহাবুদ্ধি টুর্নামেন্ট নয়, শুধু আমাদের মক সমাজ নয়, সব সমাজ যদি আমরা ত্রিপুরা সমাজ থেকে, রিয়াং সমাজ থেকে, আমাদের চাকমা সমাজ থেকে, বিভিন্ন সমাজ থেকে যদি আমরা এই ড্রাগসের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে পারি, ড্রাগস একদিন নির্মূল হবেই হবে, কেন হবে না। কিন্তু আমাদের সচেতনতা দিতে হবে মানুষকে। এই ড্রাগস জিনিসটা কি, ড্রাগস যেগুলা ড্রাগস সবই ড্রাগস, আমরা যেগুলা ওষুধ খাই, যেগুলা মেডিসিন খাই, এটাও একটা ড্রাগস, কিন্তু আমরা সীমিতর মধ্যে খাই, তার জন্য এটা মেডিসিন আকারে আমাদের ব্যবহার করা হয়। কিন্তু যে জিনিসগুলো ওভারডোজ হয় এবং যে জিনিসগুলো আননেসেসারি আমাদের ইউজ করে, যেটা আমাদের শরীরে বা আমাদের ডাক্তাররা প্রেসক্রিপশন করে না, ওই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করে, এটা ড্রাগস আকারে চিহ্নিত করা হয়। সবচেয়ে আমাদের ক্ষতিকারক ড্রাগস যেটা ইনজেক্ট করা হয়, ইনজেকশনের মাধ্যমে যেটা পুশিং করা হয়, এটা সবচেয়ে ক্ষতিকারক। কারণ হচ্ছে আমাদের নার্ভের মধ্যে যেটা শিরা বলে, আমরা এই শিরার মধ্যে রক্তের সঙ্গে মিশিয়ে আমরা কি করি, ইনজেক্ট করি। তাহলে কি হয়, যে ছেলে ওই ইনজেকশন নিয়ে থাকে সে কি হবে, তার স্বাভাবিক যেটা চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে অনেক সরে আসবে এবং তার স্বাভাবিক চিন্তাধারা তার থাকবে না। যখন যে ব্যক্তি ড্রাগস সেবন করে বা ড্রাগস ইনজেক্ট করে, তখন ওই ব্যক্তি তার কোনো হুঁশ থাকবে না এবং এইভাবে আস্তে 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 সে এদিক থেকে এদিকতর যখন হয়ে যাবে, তার কি হতে পারে, চরম পরিণতি হতে পারে। তার কি, এইচআইভি পজিটিভ, এইচআইভি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। যখন এইচআইভি পজিটিভ হয়ে যাবে ওই ব্যক্তির কাছে, তার আমাদের ডাক্তারের পরিভাষা আমার বাঁচানো ইমিউনেশন ক্ষমতা যেগুলা ধন্যবাদ যে মহাবোধি ক্রিকেট টুর্নামেন্ট কমিটিদেরকে, কারণ এই যে মহাবোধি ক্রিকেট টুর্নামেন্ট আজকে সফলতা হয়েছে, যে আজকে যে ইয়ং ফাইটাররা জিতেছে, কারণ এখানে 16টা টিমের মধ্যে আজকে চিহ্নিত হয়েছে যে চ্যাম্পিয়ন হিসেবে। এখানে অনেক মানে হার জিত তো এটা না, মেন হচ্ছে আমাদের যে নেশামুক্ত যুব সমাজকে গড়ার লক্ষ্যের জন্য মেন হচ্ছে আমাদের এই যে এখানে একটা নাম হচ্ছে যে খেলা, ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে আমি যে আমরা যে সবাই যুব সমাজটাকে কিভাবে নেশা থেকে আমরা মুক্ত করতে পারি, সেটা আমাদের লক্ষ্য। খেলা তো একটা হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, এখানে একটা এনজয়মেন্টের সাথে আজকে দেখা যায় যে গত বছরের চেয়ে এই বছরে অনেক অনেক মানুষ হয়েছে, এনজয় মানে আনন্দের উপভোগ করেছে। শুধু আমি বলতে চাই, ক্রিকেট কেন, নট অনলি ক্রিকেট, আমরা প্রয়োজনে আমরা ফুটবল টুর্নামেন্ট করতে পারি, আমরা ভলিবলও টুর্নামেন্ট করতে পারি। আপনাদের যে নেশামুক্ত যুবক সমাজকে কিভাবে ফ্রি রাখার জন্য আমরা মহাবোধি তরফ থেকে পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের সাথেই আছি, যে ম্যানেজমেন্ট কমিটির সাথে। আপনারা যদি চান, শুধু সিনিয়রদের জন্য নয়, যারা এই যে 16 বছর থেকে মানে 14 থেকে 16 বছর বা 19 বছর 20 বছরের মধ্যে একটা যদি টুর্নামেন্ট যে ফুটবল করতে পারে, তাদেরকে মেন উদ্দেশ্যে রাখতে হবে। কারণ ওরা যে নেশার সাথে লিঙ্ক আছে, তাদেরকে কিভাবে আমরা যে নেশা থেকে আমরা দূরতে করতে পারবো, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা বলা আছে যে আরডি ব্লক মিনস শিলাছড়ি আরডি ব্লক হোক, করবো এসডিএম হোক, এসডিএম অফিস স্টাফ হোক, যে আমাদের এই অঞ্চলের মধ্যে দেখা যায় যে একটা সুন্দর মাঠ বলে নেই। যদি আমাদের প্রশাসনরা যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদের সোসাইটিকে আমরা একটা সুন্দর একটা মাপ গড়ে তুলতে পারবো, সেটা আমি আশা রাখি। এই বলে আমার প্রতি বছরই তারা ড্রাগস, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বা এমন যাই আছে খারাপ জিনিসের
এগেইনস্টে আমাদের যে ইউথরা আছে, যারা নেক্সট নিউ জেনারেশনরা আছে, তারা তাদের একটা আলাদা একটা প্ল্যাটফর্ম দিয়েছে টু গেট ইনভলভ, যাতে এইসবের থেকে দূরে থাকে। তার জন্য আমি ওদেরকে খুব থ্যাংক ইউ জানাই আমার তরফ থেকে, পার্সোনাল তরফ থেকে, প্লাস আমরা সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে। আর আপনারা হয়তো জানেন না, আমাদের অফিস থেকেও আমরা একটা টিম দিয়েছিলাম এই টুর্নামেন্টে। তো আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারিনি, বাট পার্ট হওয়া এই টুর্নামেন্টের একটা বড় ব্যাপার। আমরা অনেক ট্রাই করেছি, জিততে পারিনি, বাট যে টিমটা আজকে জিতেছে এই টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই টিমে আমি একজন হলেও চিনি, আমাদের আম্পায়ারকে আমি চিনতে পেরেছি। আর লোকালি আমি খবর পেয়েছি যে গোরাকাপ্পার টিম মোস্টলি এটা, আর গোরাকাপ্পার টিম ফার্স্ট টাইমই মনে হয় এই ট্রফিটা উঠাবে। তো খুব ভালো হয়েছে, লোকাল টিম হিসাবে যেটা একটা বড় জিনিস, কারণ বাইরের থেকে অনেকই ভালো ভালো প্লেয়ার আছে। এই লোকালি যিনি আয়োজক মহাবুদ্ধি সোসাইটি, এই মহাবুদ্ধি সোসাইটি সুপ্রাচুর ব্রাঞ্চের ডাইরেক্টর ওয়েনারেবল কুমারা বান্টেজি উপস্থিত আছেন। আমাদের এই বছরের সিজন 5-এ স্বর্ণ কমল জয়রাজ, যিনি আমাদেরকে ভালো একটা সুন্দর চ্যাম্পিয়ন ট্রফি তুলে সাহায্য করেছেন, উনি আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন, ওনাকে স্বাগত। পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার আমার হিরালাল দা উপস্থিত আছেন, ত্রিপুরা চুবলাই বুথু শিক্ষক ভৃগু চন্দ্র মহোদয় উপস্থিত আছেন। ম্যাডাম উপভোগ করেছেন, সুন্দর আয়োজন করেছেন, দেখেছেন, সাহায্য হাত বানিয়ে দিয়েছেন। আমরা খুব একটা আপ্লুত এবং ধন্যবাদের ভাষা নাই, খুব আনন্দিত। পাশাপাশি দুই দল যারা আজকে ফাইনালে অংশগ্রহণ করেছেন, খুব টার্গেট সুন্দর লড়াই করেছে জিতার জন্য। লারং বনাম ইয়ং ফাইটার খুব সুন্দর খেলেছে। তাই আমরা আগামী দিনে এইভাবে সুন্দর পরিষেবা দেওয়ার জন্য খেলাধুলা আপনাদের পাশে থাকবো, আপনারা সাহায্য করবেন, শরীরে হাত বাড়িয়ে দেবেন, এইভাবে আমরা প্রচেষ্টা চালাবো। কিন্তু আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিতে হয়, যিনি আমাদের প্রতি বছর অর্থরাশি দাতা দিয়ে থাকেন। তাদের মধ্যে আমরা